চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা বই হতে ৯৫তম পরিচ্ছেদ পাঠ করছি। সূরা তাকাসুরে ইসলামের অর্থনীতি। সূরা তাকাসুর এর অনুবাদ ও কিছুটা ব্যাখ্যা। আয়াত ১ আল্লাকুমুত তাকাসুর অর্থ বিষয় সম্পদের প্রয়োজনের বেশি কামনাই তোমাদেরকে বিনাশ করে। আয়াত ২ হাত্তা জুরতুমুল মাকাবির যে পর্যন্ত না তোমরা কবরে যাও। আয়াত ৩ কাল্লা সাউফা তা'লামুনা তা নয় শীঘ্রই তোমরা বুঝতে পারবে। আয়াত ৪ সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা পুনরায় বলছি তা নয় শীঘ্রই তোমরা বুঝতে পারবে। আয়াত ৫ কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন তা নয় হায় যদি তোমরা জ্ঞানের দ্বারা বুঝতে পারতে। আয়াত ৬ লাতারাউন্নাল জাহিমা নিশ্চয়ই তোমরা দোজখ দেখবে। আয়াত ৭ সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন তারপর নিশ্চয়ই তোমরা উহা প্রত্যক্ষভাবে দেখবে। আয়াত ৮ সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম তারপর নিশ্চয়ই তখন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিয়ামত সম্বন্ধে। ব্যাখ্যা। দুনিয়ার ধন সম্পদের ওপর ভোগ বিলাসের ফলাও করার জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাননি। মানব সৃষ্টির উদ্দেশ্য হল দুনিয়ার পরীক্ষাগার হতে মুক্তি লাভ করে আল্লাহর দ্বীন ইসলামে প্রবেশ করে তার সন্তোষ লাভ করা। বিষয়বস্তুর কামনা অন্তরে অধিক থাকলে আল্লাহর দ্বীন ইসলামে প্রবেশ করা সম্ভব হয়ে ওঠে না। এই কারণেই এই সূরায় আল্লাহ বস্তুমোহ হতে মুক্ত থাকার জন্য সাবধান বাণী উচ্চারণ করেছেন। নিতান্ত প্রয়োজনের অধিক উপার্জন করার চেষ্টা করাই অপরাধ, কারণ তাতে আমাদের মানসিক শক্তির অপব্যবহার হয়। অথচ আমরা পরস্পর প্রতিযোগিতামূলকভাবে সঞ্চয় প্রবৃত্তি জাগ্রত করে রাখি, কারণ বস্তুর চাকচিক্য এবং ধনসম্পদের মোহ কবরে না যাওয়া পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারি না। ব্যক্তিগতভাবে সঞ্চয় প্রবৃত্তির ওপর এই সূরাটি বিরাট একটি ধমক। এই সঞ্চয় প্রবৃত্তির অর্থই হল অন্য লোক হতে নিজের জন্য অধিক রাখার ব্যবস্থা করা। এ অপরাধের শাস্তিস্বরূপ দোজখে ফেলে দেওয়া একেবারেই অবধারিত। তাই সর্বশেষ আয়াতে বলা হচ্ছে যে
আল্লাহর প্রত্যেকটি নিয়ামতের ব্যবহার সম্বন্ধে মানুষকে প্রশ্ন করা হবে। অন্য লোক হতে অধিক ভোগ করার প্রবৃত্তি একটি বড় অপরাধ, যাহা সমাজ জীবনে অনেক অনর্থ ঘটিয়ে থাকে। এই অনর্থ বহু রকমে দেখা যায়। ছোট বড়, ধনী নির্ধন, সম্মানী অসম্মানী ইত্যাদি নানারূপ শ্রেণী বিভাগ। সামাজিক কলঙ্কের মূল কারণ হল অন্য হতে অধিক সঞ্চয় করার প্রবৃত্তি। কারণ এই সঞ্চয়ের দ্বারা সে কাহারও ওপর প্রভুত্ব করে থাকে, কাহারও ওপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, আবার কাহারও ওপর অপমান ও ঘৃণা নিক্ষেপ করে। এইসব সামাজিক কলঙ্ক হতে রক্ষার জন্য মানুষের সঞ্চয় প্রবৃত্তির ওপর আল্লাহ দোজখের ভয় দেখিয়ে কঠোর সাবধান বাণী উচ্চারণ করেছেন। বস্তু মোহের মূল্য আল্লাহর দ্বীনের সৃষ্টিতে একেবারেই তুচ্ছ, অথচ ইহাকেই আমরা বড় করে দেখে থাকি। দৃষ্টির এই ভুলের জন্য আমাদের চক্ষুকে দেখানো হবে ভয়ঙ্কর দোজখ, অর্থাৎ চক্ষুকে প্রবৃত্তি সমূহের প্রতীক রূপে ধরে ইহাই বোঝানো হয়েছে যে প্রবৃত্তি সমূহ দুনিয়ামুখী হওয়ার কারণে শাস্তি লাভ করবে। ইসলামী সমাজে ছোট বড়, ধনী নির্ধন শ্রেণী বিভেদ করা জঘন্য অপরাধ। উহার দ্বারা মানুষকে জাহান্নামে ঠেলে দেয়। সুতরাং রাষ্ট্রীয় কর্তব্য হবে মানুষকে এই অপরাধ হতে সাম্য প্রতিষ্ঠা করে উদ্ধার করা। তাহলে শ্রেণী বিভেদ সৃষ্টি হওয়ার কোনোই আশঙ্কা থাকে না। পরস্পর প্রতিযোগিতামূলক সঞ্চয় প্রবৃত্তি ও উহার ভোগের প্রবৃত্তি সকল প্রকার সামাজিক বিশৃঙ্খলা ও কলঙ্ক সৃষ্টির মূল উৎস। ইসলামী সমাজে মানুষের প্রবৃত্তিগুলোর পরিচালনা আল্লাহর দ্বীন ইসলামে প্রবেশ লাভ করার চেষ্টাতে নিয়োজিত রাখাই অধিক হওয়া উচিত। এই উদ্দেশ্য সাধনের জন্যই সূরার প্রথমেই ঘোষণা করা হয়েছে, অন্য লোক হতে অধিক সঞ্চয় করার কামনা মানুষের ধ্বংস হয়ে যাবার প্রধান কারণ। আল হাকুম অর্থ হল ধ্বংস করে তোমাদেরকে তাকাসুর, অর্থাৎ অপর লোক হতে অধিক বিষয়বস্তু লাভ করার কামনা। মন্তব্য: বিষয় সম্পদের প্রতি অধিক কামনা উহার সীমা ছেড়ে সীমাহীন রূপে পরিণত হয়। প্রয়োজন মতো আছে, কিন্তু তাতে কামনার তৃপ্তি নেই, আরও চাই, আরও চাই। এই কামনার বিশ্রী রূপ মানুষকে কবরে যাবার পূর্ব পর্যন্ত অক্টোপাসের মতো জড়িয়ে ধরে এবং মৃত্যুই এই ভয়ঙ্কর বিশ্রী সীমাহীন কামনার পথে প্রাচীর হয়ে দাঁড়ায়। মৃত্যুর আঘাত না পাওয়া পর্যন্ত আরও চাই এর সীমাহীন কামনার পথকে আটকিয়ে রাখতে পারে না এবং কোনো কিছুই বাধা দেবার ক্ষমতা রাখে না। আধিক্যের কামনা জলের নিচের দিকে গড়িয়ে যাবার ধর্মের মতো গড়াতেই থাকে,
এই গড়ানোর ধর্মকে আঘাত করে কঠিন পাথরের তৈরি বাঁধের মতো মৃত্যু নামক বাঁধ। মৃত্যু বাঁধের কাছে সীমাহীন কামনা বুঝে নেয় যে তার গড়িয়ে চলার শেষ পরিণতি মৃত্যুর ভয়ঙ্কর আঘাতের কাছে। মৃত্যুর আঘাতে অধিক কামনাকে আত্মসমর্পণ করাতে বাধ্য করে, কিন্তু এই আত্মসমর্পণের ভেতর প্রেম নেই, আছে দহন ও জ্বালা। যে জ্বালার দহন তাকে চিরকাল বাধ্য করে সইতে, এবং এই তীব্র জ্বালাই হল দোজখ। আধ্যাত্ম দৃষ্টিতে আরও চাই এর সীমাহীন বন্য লালসার শেষ হয় মৃত্যুর কাছে। কোরআনের এই কঠিন সত্যটি সমাজ জীবনেও একইভাবে প্রযোজ্য। আরও চাই এর ভয়ঙ্কর কামনা ছোট থেকে কিভাবে বড় হয়ে আরও বড় হতে হতে সামনের দিকে এগিয়ে চলে, এবং আরও চাই এর পুঁজিরূপটি যখন চরমরূপ সাম্রাজ্যবাদের রূপ গ্রহণ করে বল্গাহীন হয়ে যায়, তখন আরও চাই এর মৃত্যু ঘণ্টা বেজে উঠবে। আমরা সমাজ জীবনের পথে আরও চাই এর গতি প্রকৃতি এবং মৃত্যু নিয়েই সামান্য আলোচনা করব। আরও চাই এর গতি, অনন্ত কামনা সমাজ জীবনের পথে চলার সময় যে কত রূপ নেয় এবং কত রূপ বদলাতে হয় তা ভাবতে সত্যি বিস্ময় লাগে। আরও চাই এর একটি অঙ্গে যে এত রূপ থাকতে পারে এবং বদলাতে পারে তা সমাজের শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, পদদলিত, নিষ্পেষিতরা মনে প্রাণে বুঝতে পেরেছে, এবং যেদিন থেকে শোষিতরা আরও চাই এর মতো রূপ এক অঙ্গে থাকা মোটেই শোভা পায় না বলে বুঝতে পারল, সেদিনই তারা এত রূপ দেখানোর অঙ্গটির সামাজিক মৃত্যু চাইল। আরও চাই নামক অঙ্গটি মৃত্যুর সাথে নিরুপায় হয়ে করে শেষ সংগ্রাম, কিন্তু হেরে যায় এবং আত্মসমর্পণ করতে হয় একান্ত বাধ্য হয়ে। শোষিতদের মৃত্যু অস্ত্রের বারবার আঘাত খেয়ে আরও চাই মৃত্যু অস্ত্রের নিচে যন্ত্রণায় ঢলে পড়ে। সীমাহীন কামনার শেষ রূপটি হল সাম্রাজ্যবাদ। এখানে এসেই সীমাহীন কামনা মৃত্যুর আঘাত খায় শোষিতদের ঐক্য সংগ্রাম নামক অস্ত্রে। সাম্রাজ্যবাদ কথাটি উচ্চারণ করলেই আমরা একটি দেশ অপর আরেকটি দেশকে দখল করাই বুঝি। সাম্রাজ্যবাদী ইংরেজ জাতি যেমন আমাদের ভারতবর্ষকে দখলে রেখেছিল, কিন্তু আধুনিক কালের সাম্রাজ্যবাদ পেছন দিক হতে শোষণ করে। ছল চাতুরীর টালবাহানা এবং গোপনে একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে অন্য একটি দেশ কবজা করে এবং কোটি কোটি মানুষের রক্ত শোষণ করে বন্য সর্প ভাইপারের মতো। মানুষের অর্থনৈতিক জীবনে তখন নেমে আসে দারুণ লাঞ্ছনার গ্লানি। ভাত হয় তো কাপড় হয় না, কাপড় হয় তো ভাত হয় না। অসুখ বিসুখে পয়সার অভাবে নিজের ছেলেপুলে নিজের চোখের সামনে কাতরিয়ে মরে। পিতামাতার আশায় ভরা বুকখানা ভেঙে চুরমার হয়ে যায়।
বুক ভাঙা সমবেত দলকেই এক কথায় বলা হয় শোষিতদের দল। এদের সমবেত সংগ্রামকেই বলে শোষিতদের সংগ্রাম। আর শোষিতদের সংগ্রাম যেদিন বিজয় লাভ করবে সেদিন তৈরি হবে ইসলামী সাম্যবাদ। আর ইসলামী সাম্যবাদ শিক্ষা দেয় প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার। আর সেই ইসলামী সাম্যবাদী মহামিলনের আলপনা আঁকবে, যে মহামিলনের আলপনা আঁকার দর্শন সর্বপ্রথম সিরাজুম মুনিরা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীকে উপহার দিয়ে যান। ধন জমা করে যারা, তাদেরকে আল্লাহ শুধু জাহান্নামের প্রজ্বলিত আগুনে চিরকাল থাকতে হবে, প্রবল ঘৃণা বৃষ্টি নিক্ষেপ করা, অভিশাপ তথা লানত দেওয়া, বয়কট করা ইত্যাদি সাবধান বাণী উচ্চারণ করেই কর্তব্য শেষ হলো বলে মনে করেননি। কারণ সর্বজ্ঞ আল্লাহ জানেন যে পরকাল ভিত্তিক ভয় দেখানোকে ধন জমাকারীরা কোনো পরোয়াই করবে না। ধন জমাকারীরা আল্লাহর সাবধান বাণী শুনে বলে বেড়াবে, মরার পর জাহান্নামে যাব কিনা তার নিশ্চয়তা কে বলতে পারে। আর যদি যেতেই হয় তখন সীমা ছাড়া দয়াল আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করলে তিনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। তাই আল্লাহ তাআলা প্রথমে ধন জমাকারীদেরকে শোষণ নীতি পরিত্যাগ করে সাম্যের আদর্শে সকলকে চলতে হবে বলে আহ্বান জানাতে বলেছেন। যদি ধন জমাকারীরা সাম্যের আদর্শকে তাদের শোষণ নীতি ছেড়ে দিয়ে গ্রহণ করে, তবে সংগ্রাম করার কোনো প্রয়োজন নেই। আর যদি বেঁকে বসে এবং সাম্যের আদর্শকে অবজ্ঞা প্রদর্শন করে, তবে জেহাদের মনোবল নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে এবং আদ জাতির মতো নির্মমভাবে উপযুক্ত শিক্ষা দিতে হবে। ইন্না আবওয়াবাল জান্নাতা তাহতা জেলালিস সুয়ুফে, অর্থাৎ নিশ্চয়ই তরবারির ছায়ার নিচেই বেহেশতের দরজা। ধন জমাকারীদেরকে আল্লাহ এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাফিক বলেছেন। মুনাফিক কিন্তু কাফেরদের চেয়েও ভয়ঙ্কর এবং বিশ্রী। তাই তার শাস্তির মাত্রাটাই খুব বেশি। ইহকালে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার শাস্তি এবং পরকালে অগ্নিবাস। কোরআন প্রকাশ্যে ঘোষণা করছে, সম্মান একমাত্র আল্লাহর এবং তার রসূল এবং মুমিনদের, এর বাইরে কারো সম্মান ইসলাম স্বীকার করে না। এখন প্রশ্ন হলো, মুমিন কে? মুমিনের সংজ্ঞা কি? মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে কোরআন কতগুলো শর্ত দিয়েছে এবং এই শর্তগুলোর মধ্যে ইহাও একটি মুমিন হবার শর্ত যে তুমি তোমার জন্য যতটুকু বাঁচার প্রয়োজন অনুভব করো ততটুকু প্রয়োজন অপরের বেলাতেও অবশ্যই করতে হবে। কিছু সংখ্যক লোক যদি ইসলামের এই আদেশ অমান্য করে শোষণ নীতি গ্রহণ করে সমাজ জীবনকে এক অসহায় অবস্থাতে পরিণত করে, তবে তাদের বিরুদ্ধে জেহাদ করা সমাজের সকলের জন্য হয়ে দাঁড়ায় আবশ্যক কর্তব্য। এবং এই অবশ্য কর্তব্য যদি সমাজ পালন না করে তবে তাদেরকেও মুনাফিকের সাহায্যকারী রূপে গণ্য করা হবে। তাই ইসলাম ধর্ম ঘোষণা করে,
জনসাধারণের দ্বারা সরকার গঠন করতে হবে। জনসাধারণই নিয়ন্ত্রণ করবে রাষ্ট্রীয় ক্ষমতা। ইসলাম সরকার এবং রাষ্ট্র বলে ভৌগোলিক কোনো সীমা দেয়নি এবং ব্যক্তি মালিকানার স্বীকৃতি নেই। ইসলাম মালিকানা স্বীকার করে শুধু একমাত্র আল্লাহর। জনসাধারণ যদি ব্যক্তি মালিকানা উচ্ছেদ করে সমগ্রের মঙ্গলের জন্য সমগ্রের আমানত স্বীকার করে নেয়, উহাকে বলা হবে সমগ্রের মঙ্গলের জন্য সমগ্র কর্তৃক রাষ্ট্রীয় আমানত ব্যবস্থা। কারণ ইসলাম ব্যক্তি মালিকানা না বলে ব্যক্তি আমানত বলেছে। খলিফা ওমর ফারুককে যখন মালিক বলে সম্মান করেছিলেন, তখন খলিফা মালিক না বলে খাদেম বলতে বলেছেন। সুতরাং জনসাধারণ যখন দেখতে পাবে যে ব্যক্তি আমানত, ব্যক্তি মালিক এবং ব্যক্তি শোষণ রূপে পরিণত হবে এবং সমাজ জীবনের ভারসাম্য মোটেই টিকে থাকবে না, তখন ব্যক্তি আমানত উচ্ছেদ করে দিয়ে সমগ্রের মঙ্গলের জন্য সমগ্র কর্তৃক সমগ্রের আমানত রূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসলামের নামে যারা ভণ্ডামি করে শোষণ ব্যবস্থাটাকে জিইয়ে রাখতে চায়, তারা বলে বেড়ায় ইসলামী সাম্যবাদ ব্যক্তি মালিকানা উচ্ছেদ করে রাষ্ট্রীয় মালিকানাতে পরিণত করবে। কিন্তু মানুষকে জানোয়ার বানাবার বিদ্যা কমিউনিজম রাষ্ট্রীয় মালিকানাকে স্বীকার করে, কারণ তারা ইসলাম ধর্ম তো দূরে থাক, পৃথিবীর কোনো ধর্মই মানে না। তাদের মতো ঠেটা আর ঘাড় মোগড়া কমই পাবেন, কারণ ইনারা সব বিষয়ে ইচড়ে পাকা ফরফরিদাসের মতো বুঝে গেছেন। এমন ইচড়ে পাকা পণ্ডিত একমাত্র কমিউনিস্টদের মধ্যেই পাবেন গণক ঠাকুরের মতো। ইনাদের কোনো নেতা কি খলিফা ওমর ফারুকের মতো চাকরকে উটের উপর উঠিয়ে নিজে রশি ধরে টেনে নিয়ে যাবার সাম্য কল্পনা করতে পারবে? বাস্তবের কথা তো বাদই দিলাম, ইনাদের যে কোনো নেতার বই পড়ে দেখলে দেখতে পাবেন যেন সাক্ষাৎ গণক ঠাকুরখানা। ইনাদের জানোয়ার বানানোর ইজমখানার মৃত্যু ঘণ্টা বাজতে আর বেশি বাকি নেই, এবং কম বেশি বাজনার শব্দ যে শুনতে পাই তা এদের নেতাদের চরিত্র দেখলেই বোঝা যায়। এই মহান, আবার কিছুদিন যেতে না যেতেই শয়তান, এই দুটো সম্পূর্ণ বিপরীত বিশেষণের সমাবেশ একই নেতার মধ্যে আমরা হর হামেশা পেয়ে আসছি, এবং এই উল্টা পাল্টা রূপখানা দেখে পৃথিবী রুমাল চেপে হি হি করে হাসতে শুরু করেছে, এবং দাঁত বের করে হাসার সময় একদিন অবশ্যই আসবে। ইহা একটি ঐতিহাসিক ফরমান হবে একদিন। বেশি দুঃখ হয় তাদের জন্য যারা ইসলামের ওপর সুগভীর নিরপেক্ষ মন নিয়ে পড়াশোনা না করে ভণ্ডদের উক্তিসমূহ নীরবে সহ্য করে যায়, আর না হয় তাদের সাহায্যকারী রূপে পরিণত হয়। তারা কি ভুলে গেছেন যে মাসালার পরিবর্তন অনিবার্য, কিন্তু মূলনীতি অপরিবর্তনশীল? ইসলামের ব্যবহারিক দিক দিয়ে সর্বস্থানেই মূলনীতি হল সাম্যবাদ। যেমন নামাজ পড়তে গেলে সকলকেই এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। মাসালার পরিবর্তন কেমন করে হয় তার একটি উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন দাস প্রথা। দাস বহু রকম হতে পারে। যুগের পরিবর্তন অনুযায়ী দাস প্রথা বিভিন্ন রূপ গ্রহণ করে। এখানে দাস প্রথা বলতে আমরা বুঝে নেব যারা বাজার হতে দাম দিয়ে কেনা এবং যুদ্ধবন্দী গোলাম।
দাস প্রথা যাতে সমাজ জীবন হতে চিরতরে উচ্ছেদ লাভ করে তার জন্য আল্লাহ এবং তাহার রাসূল কোরআন এবং হাদিসে বহু রকমে বহুবার বলেন। কিন্তু সেই অসভ্য যুগে রাতারাতি দাস প্রথা উচ্ছেদ করা সম্ভব নয় বলে হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দাসদের প্রতি মনিবের ব্যবহার কী রকম হতে পারে তার আদর্শ প্রচার করলেন। হুজুর পাকের বহু উক্তির মধ্যে একটি হলো, তুমি যা খাবে দাস দাসীদের তাই দিতে হবে এবং তুমি যা পরবে দাস দাসীকে তাই পড়তে দিতে হবে, কারণ সে তোমার ভাই এবং ইহা অমান্য করাই হলো সেই জাহেলিয়াত যুগের বর্বরতাকে পুনরায় গ্রহণ করা। এবং যদি দাসকে মুক্ত করে দাও তবে উহাই হবে সবচাইতে উত্তম ব্যবস্থা। এখন প্রশ্ন হলো, দাস প্রথা যদি চিরতরে উচ্ছেদ হয়ে যায় তখন দাসদের প্রতি মনিবের কি প্রকার ব্যবহার করবে, উহার মাসালা থাকে কোথায়? তাই ইসলামের মূল নীতি হলো এক জিনিস যাহা পরিবর্তনীয় নয় এবং মাসালা হলো অন্য জিনিস যাহা পরিবর্তনীয়। হুজুর পাকের সময়ে মদিনাতে সাম্যবাদ প্রতিষ্ঠিত ছিল। অবশ্যই উহা ছিল সেই যুগের সেই পরিবেশে উপযোগী এক প্রকার ব্যবস্থা। এই প্রয়োগ ব্যবস্থাটি পরিবর্তনশীল, কিন্তু বন্টন বিষয়ে সাম্য ও ন্যায় নীতির মূল কথা কখনোই পরিবর্তন করা চলবে না। অনেকে ধারণা করেন এবং করেছেন হুজুর পাকের সময়ে মদিনাতে যে অর্থনীতি চালু ছিল তার পরিবর্তন করা চলবে না। ইহা মারাত্মক ভুল। যারা এই ভুলের নেশা কেটে উঠতে পারেনি তাদেরকে সমালোচনা নির্মম হলেও বলতে বাধ্য হব যে ইসলামের ওপর একটানা নিরপেক্ষ সুগভীর গবেষণা তারা না করে গোঁড়ামির চার দেয়ালে আবদ্ধ হয়ে থাকেন। পরস্পর সুবিচার ও ন্যায়সঙ্গত আচরণ করার বিষয়ে ইসলামের জোর তাগিদ রয়েছে। এই নীতি সম্পদ বন্টনের ব্যাপারেও প্রয়োগ করতে হবে। প্রয়োগ পদ্ধতি যেরকমই হোক না কেন তাতে কিছুই আসে যায় না। সামাজিক ও অর্থনৈতিক বিবর্তনের সঙ্গে উৎপাদন ও বন্টন ব্যবস্থার প্রয়োগ পদ্ধতি অবশ্যই পরিবর্তন করতে হবে, কিন্তু সাম্যবাদের মূলনীতি অক্ষুণ্ণ রাখতেই হবে। ধরুন, যেমন জাকাত নামক কর, ইহা হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম চালু করেছিলেন দরিদ্রকে সাহায্য ইত্যাদি কয়টি নির্দিষ্ট কাজের জন্য। যদি বন্টন সাম্য নীতিরূপে গ্রহণ করা হয় তাহলে জাকাত নামক করটি না রেখেও চলে, কিন্তু জাকাতের যে মূলনীতি আমিত্ব সরিয়ে দিয়ে পুত পবিত্র হতে হবে উহা অবশ্যই পরিবর্তন করা চলবে না। মূলনীতি ফেলে দিয়ে শুধু পূর্ববর্তীদের প্রয়োগ ব্যবস্থা অন্ধের মতো অনুসরণ করলে মারাত্মক ভুল হবে। উহা ইসলামের অনুসরণ না হয়ে অনেক ক্ষেত্রে বিরুদ্ধচারণ রূপে কাজ করবে। দিন ইসলামের মূলনীতির পরিচয়ের অভাবে এবং পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার উপর উহা প্রবর্তন করার সুগভীর জ্ঞানের অভাবে আধুনিক যুগে দিন ইসলামকে একদল লোকে অপ্রযোজ্য মনে করছেন। তাদের মতে নাকি দিন ইসলাম একেবারেই ব্যক্তিগত বিষয়। তাই দিন ইসলাম মধ্যযুগীয় অপবাদে তাদের নিকট এক প্রকার কলুষিত হয়ে রয়েছে। ৯৬তম পরিচ্ছেদ সূরা বালাদ এ ইসলামের অর্থনীতি। সূরা বালাদ এর অনুবাদ ও কিছুটা ব্যাখ্যা।
আয়াত 1, লা উকসিমু বিহাজাল বালাদ, আমি এই শহরের শপথ করছি। আয়াত 2, ওয়া আনতা হিলমুল বিহাজাল বালাদ, এবং আপনি এই শহরের স্বাধীন নাগরিক। আয়াত 3, ওয়া ওয়ালিদিউ ওয়ামা ওয়ালাদ, এবং পিতা মাতা ও সন্তানের কসম। আয়াত 4, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই মানুষকে আমরা তৈরি করেছি কষ্টের মধ্যে। আয়াত 5, আইয়াহসাবু আল্লাইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি মনে করে তার উপর অখণ্ড আহাদ শক্তি বিরাজিত নয়। আয়াত 6, ইয়াকুলু আহলাকতু মাল্লুবাদা, সে বলে আমি অনেক মাল বৃথা নষ্ট করেছি। আয়াত 7, আইয়াহসাব আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি এই মনে করে যে অখণ্ড আহাদ দৃষ্টি তাকে দেখছে না। আয়াত 8, আলাম নাজ আল্লাহু আইনাইন, আমরা দেইনি কি তাকে দুটো চোখ। আয়াত 9, ওয়ালি সানাউ ওয়াশফাতাইন, এবং একটি জিহ্বা ও দুটো ঠোঁট। আয়াত 10, ওয়াহাদাইনাহুন নাজদাইন, এবং আমরা তাকে দেখাইনি কি দুটো পথ। আয়াত 11, ফালাকতাহমাল আকাবা, কিন্তু সে চলে না দুর্গম গিরিপথে। আয়াত 12, ওয়ামা আদ্রাকা মাল আকাবাহ, কি দিয়ে বুঝিয়ে দেব যে দুর্গম পথটি কি। ফাক্কুর কাবাহ, উহা ঘাড় অর্থাৎ কণ্ঠ মুক্ত করা। আয়াত 14, আও ইতআমুন ফি ইয়াউমিন গিমাসবাগাহ, অথবা অভাবের সময়ে খাদ্য দেওয়া। আয়াত 15, আও ইয়াতিমান যামাকরাবাহ, নৈকট্যের দাবিদার এতিমকে। আও মিসকিনান যা মাতরাবাহ, অথবা ধুলিমলিন মিসকিনকে তথা নিঃস্বকে সর্বহারাকে। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, তবে সে হয় বিশ্বাসীর মধ্যে গণ্য এবং ধর্ম বিষয়ে উপদেশ দাতার মধ্যে গণ্য এবং রহমত সম্বন্ধে উপদেশ দাতাদের মধ্যে গণ্য। উলাইকা আসহাবুল মাইমানাহ, এরাই হলো ডান হাতের অধিকারী। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ, এবং যারা মিথ্যা জানে আমাদের এই পরিচয়ের ওপর তারাই হলো বাম হাতের অধিকারী। আলাইহিম নারুম মুসাদাহ, তাদের উপরই ভুরি ভুরি আগুন যা দিয়ে তারা বেষ্টিত। ব্যাখ্যা: নগর ও উহার স্বাধীন নাগরিকতার শপথ করার উদ্দেশ্য হল নাগরিকতার শপথের দ্বারা বোঝায় সামাজিক সুশৃঙ্খল সমাজ গঠনের দায়িত্ব পালন করা। তারপর পিতামাতা
ও সন্তান সন্ততির শপথের উদ্দেশ্য হল পারিবারিক জীবনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা। এই উভয় প্রকার দায়িত্ব ঠিকভাবে পালন করতে হলে সমাজ ব্যবস্থা ও সংসার জীবন ব্যবস্থার মধ্যে এমন একটি সার্বজনীন কল্যাণমূলক বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি দ্বারা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে, যেন সমাজ ও পারিবারিক সর্বপ্রকার কলুষ, অন্যায় ও অসাম্য সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। সামাজিক ও পারিবারিক পবিত্রতার মধ্যে জীবন যাপনের সুবন্দোবস্ত ব্যবস্থা করতে না পারলে মানুষের আধ্যাত্ম জীবনের বিপুল সম্ভাবনা ব্যাহত হয়। রবের সঙ্গে সম্বন্ধ, পারিত্রিক জীবন এবং আধ্যাত্মবাদ মানুষের জীবনের চরম সার্থকতা এবং মানুষের লাভ লোকসানের সব কিছুই যদিও সেখানেই হয়ে থাকে, তথাপি উহা জনগণকে দান করার সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়ে ওঠে না যদি প্রথমত আমরা সমাজ জীবন ও পারিবারিক জীবনকে সাম্য, ভ্রাতৃত্ব ও ন্যায়ের ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে না পারি। স্বাধীন নাগরিক কথাটি উল্লেখ করার কারণ হল পরাধীন নাগরিক সমাজ ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না। তাই স্বাধীন নাগরিকের উপরে আল্লাহ এই কর্তব্য আরোপ করেছেন যে যেন সে সমাজ হতে পরাধীনতা, অন্যায়, অসাম্য ইত্যাদি সর্বপ্রকার অত্যাচার দূর করে। উল্লেখিত সামাজিক জিহাদ করতে গেলে মানুষকে বহু কষ্ট, দুঃখ বরণ করে নিতে হয়, ইহাই স্বাভাবিক। তাই বলা হচ্ছে, আমরা মানুষকে সৃষ্টি করেছি দুঃখের মধ্যে, অর্থাৎ মানুষকে স্থাপন করা হয়েছে জীবন যুদ্ধের মধ্যে। এই জীবন যুদ্ধের প্রথম অংশ পার্থিব এবং পরবর্তী অংশ পারিত্রিক বা আধ্যাত্মিক। স্রষ্টা অখণ্ড আহাদ তথা স্বয়ম্ভূ রূপে প্রত্যেক মানুষের উপর বিরাজিত। মানুষের শক্তি অখণ্ড শক্তির পরিচালনাধীনে খণ্ড মানব শক্তি রূপে চালিত হচ্ছে। সুতরাং তার জয় পরাজয়ে ঘাবড়াবার বা চিন্তিত হবার কিছুই নেই, কারণ তিনি স্বয়ং তার কল্যাণকর উদ্দেশ্য মানবের দ্বারা পূর্ণ করিয়ে চলেছেন। আহাদের ওপর নির্ভরতা রাখলে আপাত জয় বা পরাজয় উভয়ই কল্যাণকর, কারণ কল্যাণময়তার উদ্দেশ্যে মানবের মাধ্যমে সামাজিক কল্যাণ প্রতিষ্ঠার পথে জেহাদ ছাড়া ঈমান ও মুক্তি লাভের কোনো আশাই ইসলামে নেই। ইহাই এই সূরার বজ্র কঠিন ঘোষণা। যারা বামপন্থী অর্থাৎ আপাত সহজ ও প্রলোভনপূর্ণ মোহময় জীবনে অন্যকে বঞ্চনা দিয়ে শোষক রূপে আকৃষ্ট থাকবে, তারাই ধর্মদ্রোহী, তারাই অবিশ্বাসী এবং তারাই সমাজ ও আল্লাহর শত্রু। ইহারাই জাহান্নামে আছে এবং অনন্ত পরকালেও জাহান্নামেই থাকবে। মন্তব্য: ধর্ম বলতে যদি সামন্ত ঠাট বজায় রাখা হয়, ধর্ম বলতে যদি নিরঙ্কুশ রাজতন্ত্রের অত্যাচার অবিচার চলতে থাকা বোঝায়, ধর্ম বলতে যদি ধনীদের হাতে পুঁজি ও জমির কেন্দ্রীভবন হওয়াকেই বোঝায়, আর তার সঙ্গে গরিবদের দারিদ্র্য চিরদিন থাকবেই বলে বোঝানো হয় এবং মৃত্যুর পর চিরশান্তিতে থাকবে বলে গ্যারান্টি দেওয়া হয়, তবে ধর্ম শব্দটায় যে একটা নির্লজ্জ প্রকাশ্য ভণ্ডামি করা হচ্ছে তাহা সকলেই কম বেশি সময়ে একদিন না একদিন বুঝতে পারবে এবং মানব সমাজ হতে ধর্মটি নাকি কান্নার চিরবিদায় নেবে।
ধর্মের চরিত্র যদি চোরকে চুরি এবং মহাজনকে সাবধান থাকার মতো হয়, অর্থাৎ ধনীর শোষণও চলবে এবং গরিবেরা চিরদিন ধনীদের শোষণের মোক্ষম যন্ত্র রূপে ব্যবহৃত হবে, এবং দাস প্রথাও থাকবে এবং দাসকে মুক্তিও দিতে হবে, কিন্তু চিরতরে পৃথিবী হতে দাস প্রথাকে মুছে ফেলতে পারবে না, কারণ তাহলে উহা আর ধর্ম থাকে না। অন্যায়, অত্যাচার, শোষণ, লুণ্ঠন ইত্যাদির চির অবসান চাইতে গেলেই গরিবদের নাস্তিক্যবাদের অপবাদ দেয় শোষক শ্রেণী। গরিবের দল ধর্মের পোশাকে শোষকদের ভণ্ডামিতে অতিষ্ঠ হয়ে এমন খাসা জবাবখানাই দিয়ে বসে, যা শুনলে শোষকদের পিলে চমকিয়ে যায়। গরিবেরা বলতে চায়, শোষকদের খোদা হলো গরিবের সবচাইতে বড় শত্রু। মহান আল্লাহ পাকের নামের দোহাই দিয়ে শোষণ করার উপায়গুলোর মাথায় প্রচণ্ড আঘাত হেনেছে সূরা বালাদ। শোষকেরা ধর্মের মুখোশ লাগিয়ে ভণ্ডামি করছে, সমাজ জীবনে ভেদাভেদের পাপ আর হিংসার কাদা ছড়িয়ে দিচ্ছে। তাই এই শোষকেরা ধর্মের যত লেবাস ধারণই করুক না কেন, আসলে এরাই যে ধর্ম মানে না তথা প্রকৃত নাস্তিক, সে কথা পরিষ্কার বোঝা যায়। সমাজ কল্যাণের হাত দিয়ে তার মন মতো ফল না পেলে মানুষ সাধারণত হতাশ হয়ে বলে, আমি অনেক মাল বৃথা নষ্ট করেছি। কিন্তু সত্যিকার ভাবে বিচার করতে গেলে বলা যায়, মানুষের কোনো চেষ্টাই বৃথা যায় না। যদি মানুষ একথা মনে রাখে যে অখণ্ড আহাদ দৃষ্টি সর্বদাই তার উপর বিরাজ করছে, তার উদ্দেশ্য কল্যাণকর হয়ে থাকলে নিশ্চয়ই উহা বৃথা যায় নাই। কারণ যিনি দেখার তিনি সবই দেখছেন। আপাত পরাজয় ও ক্ষতি মোটেই পরাজয় অথবা ক্ষতি নয়। আল্লাহর দয়ার দৃষ্টিতে নিশ্চয়ই উহা কল্যাণপ্রসূ। অপরপক্ষে যদি কোনরূপ নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য ব্যয় করে থাকে, তাও অখণ্ড, একক এবং আদি দৃষ্টির অগোচর রয়নি। তারপর বলা হচ্ছে যে মানুষকে ন্যায় অন্যায় দুটি প্রধান পথের হেদায়েত বা নির্দেশ দান করা হয়েছে। অর্থাৎ ন্যায় অন্যায় সম্বন্ধে মানুষের বিচার শক্তি দান করা হয়েছে এবং ন্যায়ের পথ রাখা হয়েছে, এবং ন্যায়ের পথকে রাখা হয়েছে দুর্গম করে। কারণ সমাজ সাধারণত অন্যায় ও অবিচারের পক্ষপাতী। তাই কোরআন বলছে, মানুষের নফসের মধ্যে দেওয়া হয়েছে বহু প্রকার চিত্তবৃত্তি তথা ফ্যাকাল্টিজ অ্যান্ড সেন্সেস, যা দিয়ে সে ন্যায় ও অন্যায় পথের বিচার করতে পারে। তারই দু একটি মাত্র নমুনা স্বরূপ দানের কথা উল্লেখ করা হয়েছে, যথা চোখ, জিহ্বা ও ঠোঁট। কিন্তু মানুষ নফসের মধ্যে দেওয়া এই দানগুলোকে দুর্গম পথের পথচারী করতে রাজি থাকে না। কারণ সত্যের পথ সর্বদাই কঠোর সংগ্রামের পথ। তারপর কোরআন সত্য পথ তথা দুর্গম পথের সংজ্ঞা বা পরিচয় দিচ্ছে। সত্য পথ হল পরাধীনতার বোঝা মানুষের কাঁধ হতে নামিয়ে দেওয়ার জেহাদ করা, অর্থাৎ মানুষকে শাসন ও শোষণের সর্বপ্রকার অধীনতা হতে মুক্তি দানের সংগ্রাম করা এবং গরিবদের ভরণ পোষণের ব্যবস্থা করা। এই সমস্ত সামাজিক কর্তব্য পালন করলে পর মানুষ বিশ্বাসী তথা ঈমানদার হবার পর্যায়ে আসতে পারে, এবং তখনই কেবল সে ধৈর্য ও দয়া সম্বন্ধে উপদেশ দাতা রূপে গণ্য হতে পারে।
নতুবা বিনা জেহাদে শুধু মুখে মুখে উপদেশ দেওয়ার কোনো মূল্যই স্বীকার করা হয়নি। উল্লেখিত সামাজিক কর্তব্যগুলো পালন না করলে ধর্মরাজ্যে ঈমানদার রূপে প্রবেশ নিষিদ্ধ। এই সমস্ত ধর্মে প্রবেশের শর্তাবলী যারা স্বীকার না করবে, অর্থাৎ ত্যাগ ও তিতিক্ষা সাপেক্ষ এই সমস্ত শর্তাবলী যারা জীবনে পালন করার সংগ্রাম গ্রহণ না করবে, তারাই বামপন্থী, আল্লাহর বিরুদ্ধপন্থী, জাহান্নামী। আল্লাহর পথ কণ্টকাকীর্ণ এবং দুর্গম। এই কথাই অতি স্পষ্ট করে ঘোষণা করছে সূরা বালাদ। এদের ওপর যে ভুরি ভুরি আগুনের শিখা তথা জাহান্নাম, সে কথাও বলছে সূরা বালাদ। ধর্মের নামে মাথায় টুপি লাগিয়ে বস্তা পচা পুরানো কোরআন পাকের তফসিরে ব্যাকরণের ডিগবাজি আর বাক্যের অনুবাদের ভেলকিবাজিতে শব্দের উল্টাপাল্টা অর্থ বানিয়ে মন গড়া মতবাদ দাঁড় করিয়ে মিলাদ আর মসজিদ ঘরে ঢোকার পথে মিসকিনদের হাত পা, কচি শিশুদের না খাওয়া কান্নার ফরিয়াদকে উপেক্ষা করে মিসকিনদের হাড় ওঠা না খাওয়া ভুকা বুকের ওপর দিয়ে শাহী নাগড়া আর শেরওয়ানি লাগিয়ে মসজিদ ঘরে নামাজ পড়তে যাওয়া কি ধর্ম পালন? এতিম, মিসকিন তথা এক কথায় গরিবদের বিবেক কেঁদে ওঠে ফরিয়াদ করে নিজেদের মাঝে বীজরূপী লুকায়িত চিরমহান রবের কাছে তথা প্রতিপালকের কাছে তথা আল্লাহর কাছে। চিরমহান আল্লাহ গরিবদের বিবেককে বলে যান, ওরে বোকার দল, এখনো বুঝিস না যে এরাই শোষক, এরাই ধূর্ত শিরোমণি, এরাই তোমাদের ভানুমতির ভেলকিবাজি দেখাচ্ছে। এরা শুধু রিয়া তথা লোক দেখানো ইবাদতই করে না, এরা আমার অস্তিত্বের ওপর তোদের চিরবিশ্বাসের প্রাচীরকে ভাঙার জন্য ছল চাতুরির ডিগবাজি খাওয়া ব্যাকরণের ডিনামাইট ব্যবহার করছে এবং তার চোখে আঙ্গুল দিয়ে একদম সহজ সরল ভাষায় বলা হয়েছে সূরা বালাদে আর সূরা মাউনে। শোষকদের পয়সা খাওয়া দালাল শ্রেণীর বস্তা পচা বড় বড় কোরআন পাকের তফসির পড়ে তোদের চোখে ধাঁধা লাগিয়ে দেয়। তাল গোল পাকিয়ে বস্তা পচা বড় বড় তফসিরের পচা ডোবায় হাবুডুবু খেতে হয় তোদের। রাজদণ্ডের ধারালো তরবারির নিচে বসে কোরআনের অনেক বস্তা পচা তফসির আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় রচিত হয়েছে বিরাট বিরাট আয়তনে। এগুলোতে পাণ্ডিত্যের নামে সার্বজনীনতার বিরুদ্ধে গণ্ডির বমি উদ্গীরণ করা হয়েছে, যা পড়লে তোদের মন ও প্রাণ বিষিয়ে উঠবে। কিন্তু আসল কোরআনের অনুবাদ কি তোরা নতুন করে করতে পারিস না? কোরআন পাকের তফসির যেসব দালালেরা করে গেছে, তারা আল্লাহর জ্ঞানের লেজ কাটা বান্দা। এদের চরিত্র হলো ধরি মাছ না ছুঁই পানির মতো। কত বড় দালাল আর ভণ্ড হলে ব্যাকরণের ডিগবাজি মেরে কোরআন পাকের তফসিরে আমার চিরমহান রূপটাকে তোদের কাছে শোষকের বিশ্রী রূপে শোষণের চুনকালি মেখে জোকার বানাতে চায়, এবং এই জোকার রূপ দেখে অনেকেই কোরআন পড়া এবং গবেষণা বাদ দিতে বাধ্য হয়েছে। ওরা বলে গরিবদের প্রতিবাদ আর সংগ্রামের মধ্যে কোনো নৈতিক মূল্যবোধ নেই। আর নৈতিক মূল্যবোধ নেই বলেই গরিবের প্রতিবাদ আর সংগ্রাম বলে ওদের মতো অন্যায় প্রতিবাদ আর সংগ্রাম তথা দুর্নীতি পরায়ণ।
শোষকেরা এতিম মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করতে ইচ্ছুক। কোরআনের এই ভাবধারা তারা একেবারেই অস্বীকার করতে চায় না, কারণ তাতে তাদের আসল চেহারাখানা অতি সহজেই ধরা পড়ে যাবে। তাই তাদের আসল কথা হলো, সমাজের বুকে এক শ্রেণীর মানুষ অপরের দয়ার ওপর চিরদিন নির্ভর করে থাকবে এবং অপর শ্রেণী তাদেরকে দান খয়রাত করে দাতা নামে সমাজে পরিচিত হবে। তারা বলে, যে ব্যক্তি এতিমকে মুখের মিষ্টি কথা দিয়ে এবং মাথায় হাত বুলিয়ে আদর করবে, তারা অনেক সওয়াব পাবে এবং কিছু খাদ্য দান করলে সে হবে খুব বড় দাতা। আর যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাবে না, মিষ্টি কথা বলবে না, কিছু খাদ্য দেবে না, তারা দাতা নয়। মরে যাবার পর তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন। তাদেরকে যদি বলা হয়, এতিম মিসকিনকে চিরদিন এতিম মিসকিন না রেখে পৃথিবীর বুকে কোরআন হাদিস মোতাবেক এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করার সিদ্ধান্ত নেওয়া হোক, যার মাধ্যমে পূর্ণ ইসলামী সাম্য বিরাজ করবে, তাহলে তারা খেকি কুকুরের মতো খেকিয়ে জবাব দেবে। ইহাতে আল্লাহর কোরআন হাদিস বিরোধী সমাজ ব্যবস্থা কায়েম করা হবে এবং যেহেতু ইহা কোরআন হাদিস বিরোধী, সেহেতু ইহা নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে এবং যাহা নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে উহাই অন্যায় এবং সেই হেতু ইহা দুর্নীতিপরায়ণ। প্রশ্ন আসে, উহা কাদের নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে? নৈতিক মূল্যবোধ বলতে কি এতিম মিসকিন তথা গরিবের সঙ্গে মেলামেশার এবং সম্পর্ক স্থাপনের বিরুদ্ধচারণকেই নৈতিক মূল্যবোধ খর্ব হবার ভয় করেন? তাদের যুক্তি সমাজ প্রেম এবং আল্লাহর পথে চলার যে ব্যাখ্যা দেয়, উহা কি সত্যি তাই না মিথ্যা? সমাজ ধ্বংস এবং আল্লাহ বলা পথে চলার উল্টো দিকেই এগিয়ে নিতে চায়। আমরা বলতে চাই, আল্লাহর কোরআন কি আপনাদের কথাই বলছে না অন্য কোনো কথা বলছে, যেখানে অর্থনৈতিক দাসত্ব হতে মুক্তি, সাম্য আর ভ্রাতৃত্বের কথাই বলা হয়েছে? তারা ধর্মের নামে যে অধর্ম করে বেড়ায়, তার বিরুদ্ধে কিছু বলতে গেলেই আমাদেরকে ইসলামের শত্রু বলে নিন্দা করে। হ্যাঁ, আমরা আপনাদের বানানো এজিদের ইসলামের শত্রু ঠিকই, কিন্তু আপনাদেরকে কোরআন হাদিসের শত্রু বলতে চাই আমরা নই। আমরা ততটুকু আপনাদের বিরোধিতা করি যতটুকু আপনারা এতিম মিসকিনকে ধোঁকা দিয়ে ঠকাবার জন্য ইসলামকে ব্যবহার করছেন। আপনারা যে ইসলামের নাম বিক্রি করে আপনাদের স্বার্থটা বজায় রাখতে চান, উহা প্রায় শেষ হয়ে গেছে বলে মনে হয়। অনেক মুসলমান ভাইয়েরা আপনাদের আসল রূপখানার পরিচয় এবং ইসলাম কি চায় উহা মানব সমাজের কাছে তুলে ধরতে চেষ্টা করছে। ইসলাম দাস প্রথা, সামন্তবাদ ও শোষকের সমস্ত ভাবধারার ঘোর বিরোধী এবং এগুলোকে শিরক করার ইলা বা কর্তারূপে ব্যবহৃত হয় বলে ইহার সম্পূর্ণ উচ্ছেদ সাধন চেয়েছে জেহাদের মাধ্যমে। এবং ইসলাম ইহাও ঘোষণা করছে যে দাস প্রথা, সামন্তবাদ ও শোষণবাদের সঙ্গে চিরদিনের আপোষ মীমাংসার কোনো প্রশ্নই উঠতে পারে না, কারণ তারা ইসলামকে ধ্বংস করার কাজে লিপ্ত আছে। আর এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করাকে ইসলাম একটানা রোজা রাখা ও নামাজ পড়ার চেয়ে বেশি পুণ্যের কাজ বলে অভিহিত করেছে। কারণ ইসলাম শোষকদের জানাজা পড়া, তাদের রোগ শয্যায় সেবা করা হারাম তথা নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। যদিও মানবতার দোহাই দেওয়া হয়, কিন্তু ইসলাম কঠোরভাবে এই মানবতাটুকুও প্রদর্শন করতে বারণ করে দিয়েছে। কিমিয়ায়ে সাদাত 3য় খণ্ড।
ইসলাম দাস প্রথা, সামন্তবাদ এবং শোষণবাদের যে নোংরামি, উহার চির অবসান চেয়েই ইসলাম তার কাজ শেষ হয়ে গেল বলেনি। ইসলাম যে সত্যি সত্য ধর্ম, উহাই বিশ্ব মানব সমাজকে চ্যালেঞ্জ দিচ্ছি। ইসলাম বলছে, আল্লাহতে অন্ধবিশ্বাসের কি মূল্য যদি তুমি আল্লাহকে দেখেই না নিলে? সবই যদি দেখে নিয়ে যুক্তিসঙ্গত বিশ্বাস করো, তবে আল্লাহকে না দেখে যুক্তিসঙ্গত বিশ্বাস থাকে কি? মোটেই না। তাই চির অন্ধবিশ্বাস ফেলে দিয়ে যুক্তিসঙ্গত বিশ্বাস করো তথা আল্লাহকে দেখে নাও, এবং এই দেখে নেবার যে প্রয়োগ পদ্ধতির ধারাসমূহ, অর্থাৎ কি কি ফর্মুলার মাধ্যমে প্রয়োগ করলে দেখতে পাবো উহাই ইসলামের আদি এবং একমাত্র রূপ, এবং এই রূপ হতে বিচ্ছিন্ন হয়ে যারা ইসলামকে অন্যরকম ধর্মরূপে আখ্যায়িত করে, তারাই ইসলামের আদি এবং খাঁটি রূপটিকে সুফিবাদ নাম দিয়ে এক ঘরে করে রেখেছে। যারা একবার ঈমান এনেছে তাদের আবার ঈমান আনতে বলাটা কেমন যেন বেখাপ্পা শোনায়, অথচ কোরআন পাক এভাবেই ঈমানদারদেরকে ঈমান আনতে বলেছেন। অদ্ভুত রহস্যপূর্ণ বাচন ভঙ্গি কোরআন পাকের। তাহলে কি ঈমানকে দুভাগে কেউ ভাগ যদি করতে চায় তাহলে অন্যায় হবে? মাটি বলতে আমরা যেমন মাটি বুঝি, কিন্তু 105টি উপাদান একত্র করলেই হয় মাটি। একের ভেতর 105টি উপাদান আছে বলতে চাইলে কি অন্যায় হবে? নামে মাটি এক, কিন্তু 105টি উপাদানের সমন্বয়েই মাটির রূপ। যদি কেউ বলতে চায় একটি মৌখিক ঈমান এবং অপরটি দর্শনীয় ঈমান, মৌখিক ঈমান হালকা, দৃশ্য থেকে সহসা অদৃশ্য হতে পারে মৌখিক ঈমান, কিন্তু যে ঈমান দর্শনীয় উহা প্রত্যক্ষ, এবং উহার অধিকারীদেরকেই বলা হয় কোরআনের ভাষায় মুমিন। আমানুদেরকে যদিও অনুবাদে মুমিন লেখা হয়, কিন্তু ইহা মোটেই সঠিক বলে মনে হয় না। যদি আমানুদেরকে মুমিন বলে ধরে নেই, তাহলে কোরআন যেখানে সোজাসুজি মুমিন বলে ঘোষণা করেছে, সেই মুমিনের সঙ্গে আমানুদের ভাবধারার আকাশ পাতাল ব্যবধান হয়ে পড়ে। কোরআনের অর্থ ও ভাবধারার মধ্যে মিল রক্ষা করা তাহলে সম্ভব হয় না। তবে জোর করে মিলিয়ে দেওয়া অবশ্য অন্য কথা। আমানুদেরকে বলা যায় প্রকৃত ঈমানের মহড়ায় লিপ্ত আছে, তথা যারা সত্য দর্শনের সাধনায় রত আছে তাদেরকেই এক কথায় আমানুর দল বলা যায়। সুতরাং আমানুর দল আর মুমিনের দল কোরআনের ভাবধারায় কখনোই এক নয়। যেমন মুসলমান বলতে দলে যোগদান বোঝায়, এবং আমানু এবং মুমিনের মধ্যে যেরকম প্রভেদ, মুসলমান এবং আমানুর মধ্যেও ঠিক সেরকম প্রভেদ। তিনটি ভিন্ন ভাবধারাকে একত্রে লাবড়া পাকিয়ে ফেলার দরুন কোরআন পাকের ভাবধারার মধ্যে বৈপরীত্য লক্ষ্য করি। আসল বৈপরীত্য আমাদের মনের মধ্যে বিরাজ করে, কোরআন পাকে নয়। যেমন প্রতিটি খাদ্যদ্রব্য খাঁটি থাকে, কিন্তু ভেজাল শব্দটি থাকে আমাদের মন মানসিকতায়। মনের ভেতর লুকানো ভেজাল শব্দটি যখন খাঁটি খাদ্যদ্রব্যের ওপরে আরোপিত হয়, তখনই লেগে যায় যত গণ্ডগোল। এই মনের ভেতর লুকানো ভেজালটি কি কেবল খাদ্যদ্রব্যের বেলাতেই? এই পৃথিবীতে বাস করা মানব সমাজের সুন্দর জীবনধারার উপরও কি মনের লুকানো ভেজালের প্রভাব পড়ছে না? এই লুকানো ভেজালের প্রভাবে সহজ সরল জীবনধারার মাঝে কত রং বেরং এর আঁকা বাঁকা উঁচু নিচু কত রূপ আর অরূপের খেলা চলছে, তাকে সবাই কম বেশি বুঝতে পারে না।
সুতরাং মুসলমান, আমানু এবং মুমিনের বিশদ আলোচনা এই সূরা বালাদে দিতে চাই না, কারণ এই আলোচনা কোরআন হাদিস সহ দিতে গেলে হবে অনেক বড়, তাই এখানেই ক্ষান্ত দিতে বাধ্য হলাম।